হ্যালো স্টুডেন্টস, তুমি কি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর সোসিওলজি নিয়ে? তবে কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকের আমার আলোচনার বিষয় সেকেন্ড সেমিস্টার মেজর পেপার সোসিওলজি 2 থেকে ডিসকাস রুরাল সোসিওলজি, অর্থাৎ গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে আমরা কি বুঝি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে, পুরো মেজর সহ মাল্টিডিসিপ্লিনারি কোর্স অল থিং। কিন্তু যারা ফার্স্ট কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না নিচ্ছি আমরা 1199, না নিচ্ছি আমরা 699। আমাদের পার সাবজেক্ট অনুযায়ী কিন্তু 199 টাকা, শুধুমাত্র একটা সাবজেক্ট নিলে 199, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে সাবজেক্ট আমাদের কাছে পড়তে গেলে 399, চারটে পড়লে 400, পাঁচটে পড়লে 599, এবং এইভাবে করে কিন্তু যতগুলো সাবজেক্ট তুমি পড়বে তোমার আছে যে সাবজেক্ট লিস্টে, সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাকে প্রোভাইড করছি মাত্র পার সাবজেক্ট ওয়াইজ 199। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হবে আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে গ্রামীণ সমাজ বিজ্ঞানটা কি। ধ্যান দিও, গ্রামীণ সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা বা গ্রামীণ মানুষের জীবনযাত্রা যেখানে সামাজিক কাঠামো এবং তাদের পারস্পরিক সম্পর্কের ধরন নিয়ে বিজ্ঞানসম্মত কিন্তু আলোচনা করা হয়, সায়েন্টিফিক ডিসকাস। ওকে, একদম বিজ্ঞানসম্মত ওয়েতে আলোচনা। বলছে এই শাস্ত্রের মূল আলোচ্য বিষয় হলো গ্রামীণ অঞ্চলের অর্থসামাজিক অবস্থা, পরিবার প্রথা, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক সংগঠন। বলছে গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হলো এটি কৃষিভিত্তিক জীবন ও প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক কিন্তু বিশ্লেষণ করে। বলছে শহরের তুলনায় গ্রামের মানুষের কিন্তু মধ্যে যে গভীর সংহতি এবং মুখোমুখি সম্পর্ক রয়েছে তার কিন্তু স্বরূপ উদ্ঘাটন করাই কিন্তু এই শাস্ত্রের কাজ। বলছে গ্রামীণ সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথা, যৌথ পরিবার এবং পঞ্চায়েতি ব্যবস্থার প্রভাব কিভাবে সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখে তা কিন্তু এখানে গুরুত্বের সাথে কিন্তু আলোচিত হতে পারে বা আলোচিত হয়। ক্লিয়ার? ওকে, তো বলছে বর্তমানে গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধি কিন্তু অনেক বিস্তৃত হয়েছে, অনেক বেড়ে গেছে। বলছে এটি কেবল ঐতিহ্যের আলোচনা নয়, বরং আধুনিকীকরণ, নগরায়ন এবং বিশ্বায়নের প্রভাবে গ্রামীণ সমাজে যে পরিবর্তন আসছে কিন্তু তা নিয়েও কিন্তু গবেষণা করে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার, গ্রামীণ দারিদ্র্য নিরক্ষরতা দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়নের কিন্তু বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগের প্রভাব মূল্যায়ন করে থাকে। দেখবা, মনে করো সাপোজ একটা গ্রামে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, কোনো একটা শিল্প আসছে, কোনো একটা ইন্ডাস্ট্রি আসছে, তাহলে সেখানে কি করে ডেভেলপমেন্ট হবে সেগুলো নিয়েও কিন্তু একটা প্রভাবগুলো, উদ্যোগের যে বিভিন্ন প্রভাবগুলো সেই নিয়েও কিন্তু মূল্যায়ন করা এই বিষয়ের অন্যতম উদ্দেশ্য। এছাড়া গ্রামীণ নেতৃত্ব এবং ক্ষমতার বিন্যাস কিভাবে সময়ের সাথে বদলে যাচ্ছে তা বুঝতে এই শাস্ত্র কিন্তু আমাদের সাহায্য করে। সহজ কথায় গ্রামীণ সমাজবিজ্ঞান হলো গ্রামের সামাজিক জীবনের একটি জীবন্ত দর্পণ, যা গ্রামীণ সমস্যাগুলো চিহ্নিত করে তার টেকসই সমাধানের কিন্তু পথ নির্দেশ করতে সহযোগিতা করে থাকে। তো আশা করছি আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। তো আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে এবং যুক্ত হয়ে যাবে। তুমি যে কোনো সাবজেক্টের নোটস পেতে হলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।